পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরস্কার নোবেলের জন্য মনোনীত হয়েছেন। পাকিস্তানে মানবাধিকার এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০২৫ সালে নোবেল শান্তি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্টামের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে তথ্য। জানা গেছে, পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স নামের একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রচেষ্টায় ২০২৫ সালে শান্তিতে নোবেলের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ওঠানো সম্ভব হয়েছে ইমরান খানের নাম। বিডব্লিউএ পার্টিয়েট সেন্টারামের একটি অঙ্গ সংগঠন। এক্স পোস্টে করা হয় বার্তায় বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিডব্লিউ এমন একজনকে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে, যিনি এই পুরস্কারের জন্য হকদার। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে অবদান তার ছিল তা আমলে নিয়েই আমরা তার নামে সুপারিশ করেছি। শক্তিশালী বিস্ফোরক ডিনামাইটের আবিষ্কারক ও সুইডিশ রসায়নবিদ আলফ্রেড ভেনহার্ট নোবেল ১৮৯৬ সালে মারা যান। মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি দান করার পাশাপাশি উইল করে গিয়েছিলেন যে প্রতি বছর যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদান রাখতে পারবেন তাদেরকে যেন এই সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ থেকে পুরস্কৃত করা হয়, যা ১৯৬৯ সাল থেকে আগের ৫টির পাশাপাশি নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে অর্থনীতি। ১৯০১ সাল থেকেই নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছেদ পড়লেও তারপর থেকে প্রতি বছরই এই ৬ বিভাগে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।